বন্ধুরা গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমরা আগের ভিডিওতে অবশ্যই জানো যে আমি এসেছিলাম চানুয়াচাট্টিতে শশা লোড করে। তো দুদিনের মান্ডি ছিল, তো গাড়ি খালি করে ওখান থেকে চলে এসেছিলাম পাহাড়িয়া মান্ডি। তো পাহাড়িয়া মান্ডিতে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো ওখানকার ভাড়া কত লেগেছিল তোমাদেরকে এটাও জানানো উচিত আমার। তো ব্যান্ডেল থেকে গাড়ি লোডিং হয়েছিল, ব্যান্ডেল থেকে চানুয়াচাট্টি গাড়ি আমার ভাড়া কনফার্ম হয়েছিল 19,000 টাকা। তো ভাই কিছুই বাঁচে না এই ভাড়ায়। তো জাস্ট এখান থেকে রিটার্ন লোডিং নিয়ে যেতে হয় আমাদেরকে। তো রিটার্ন লোডিং নেওয়ার জন্য পাহাড়িয়া মান্ডিতে চলে এসেছিলাম। তো পাহাড়িয়া মান্ডিতে এসে এখানে ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়েছি। তো যে ট্রান্সপোর্টওয়ালা ছিল, তো ট্রান্সপোর্টওয়ালা বললো যে এখান থেকে আনার লোড হবে, তো আনার লোড হয়ে যাবে আসানসোল। তো যার জন্য আমাকে বললো যে তুমি লোডিং পয়েন্টে লাগিয়ে দাও। তো লোডিং পয়েন্টে লাগিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ গাড়ি লোডিং পয়েন্টে লাগানো রয়েছে। তো আমি এখান থেকে গেছিলাম ফ্রেশ হতে। তারপরে তো এখন গাড়ি কখন লোডিং হয় তো দেখি কতক্ষণে লোডিং কমপ্লিট হয়। তো এখান থেকে আজকে যাব হচ্ছে আসানসোল। আর আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, তোমাদের ভাইকে একটু সাপোর্ট করো। আর ভাই তোমরা ভিডিও তো দেখছো, কেউ সাপোর্ট করছো না, তো একটু সাপোর্ট করো ভাইকে। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো আনার লোডিং হোক, তো তোমাদেরকে পুরো দেখাবো, তোমরা দেখতে থাকো। গাড়ি লোডিং প্রায় কমপ্লিট হয়ে গেছে আর শেষের মুখে আছে লোডিং। তো লোডিং কমপ্লিট হোক, তিরপল রস্সা করব। তো তিরপল রস্সা করে আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গাড়ি লোডিং করা কমপ্লিট হয়ে গেছে আর তিরপল দড়িও বাঁধা হয়ে গেছে। তো চলে এসেছিলাম পার্চিতে স্ট্যাম্প মারার জন্য। তো এখান থেকে গেট পাস নিতে হয়, এটা হলো গেট পাস পাহাড়িয়া মান্ডির। তো আমার সাথে আরও একটা খালি গাড়ি যাবে, তো বলেছে আমার সাথে যাবে, কারণ ও রাস্তা চেনে না, ওর জন্যই আমার সাথে যাবে। তো চলো ও আসুক, তারপর আবার তোমাদের সাথে কন্টিনিউ করছি ভিডিওটা। তো বন্ধুরা পাহাড়িয়া মান্ডির থেকে বেরিয়ে গেছি আর বেরিয়ে এখন চাহানিয়া মোড় থেকে চান্দৌলি রাস্তায় চলে এসেছি। আর এখান থেকে চান্দৌলি হচ্ছে 8 থেকে 10 কিলোমিটার। তো সামনে পেট্রোল পাম্পে যাব, পেট্রোল পাম্পে গিয়ে ট্যাঙ্কি ফুল করাবো, কারণ ইউপিতে একটু তেলের দাম কম। তো আর ওর জন্য এখান থেকে ট্যাঙ্কি ফুল করব। তো ট্যাঙ্কি ফুল করলে সোজা বাড়িও চলে যাবে আমার গাড়ি, আসানসোলে গাড়ি খালি করে। আর আমার সাথে যে গাড়িটা রাস্তা চেনে না, সে গাড়িটা আমার পেছনেই আছে। তো চলো বন্ধুরা পাম্পে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছি, কারণ একটুও তেল নেই গাড়িতে, 1 কাটা তেল আছে। তো রিজার্ভে পড়ে গেছে গাড়ি। তো পাম্পে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা এখন চলে এসেছি পেট্রোল পাম্পে, আর পেট্রোল পাম্পে এখান থেকে ট্যাঙ্কি লোড করব পুরো। তো এটা হলো ইন্ডিয়ান অয়েল। তো এখান থেকে ট্যাঙ্কি লোড করে তো আবার যাব। তো দেখি কত টাকায় ট্যাঙ্কি লোড হয়, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা তেল লোডিং হয়ে গেছে আর ট্যাঙ্কি ফুল হয়েছে আমার 4403 টাকা ট্যাঙ্কি ফুল হয়েছে। তো প্রথমে 4370 টাকা ঢুকেছিল, পরে দেখলাম একটু আরও জায়গা ছিল, তো ওর জন্য আরও 35-36 টাকার তেল আরও পরে নিলাম। তো ট্যাঙ্কি লোড হয়ে গেছে। আর বন্ধুরা জানি না কেন আমার 1 টাকাটা ট্যাঙ্কি ফুল করার পরেও দেখতে পাচ্ছ পুরো শো করছে না। দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, তো দেখো শো করছে না 1 টাকাটা আমার। তো এটা যেতে হবে শোরুমে। তো এটাকে গিয়ে আমাকে শোরুমে গিয়ে দেখাতে হবে কি প্রবলেম হচ্ছে। তো চলো বন্ধুরা আবার রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা সাসারাম থেকে 10-15 কিলোমিটার আগে দাঁড়িয়েছি আর হাইওয়েতেই দাঁড়িয়েছি। তো দেখতে পাচ্ছ গাড়ি ওদিকে দাঁড়িয়ে আছে। তো আমার সাথে যে গাড়িটা ছিল সেই গাড়িটাও আগে দাঁড়িয়ে আছে। তো এখানে হোটেলে খাওয়া দাওয়া করব। আর আজকে একটু রোদ্দুরও আছে খুব, তো ওর জন্য বেশি চাপ নিচ্ছি না। তো আজকে টাইমও ফাস্ট আছে। তো রাত্রির 12টার মধ্যে আসানসোল আশা করি চলে যাব। তো তার আগেও যেতে পারি বা তারপরেও যেতে পারি। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট। তো তোমাদেরকে বললাম সাসারাম টোল ছিল 10 কিলোমিটার আগে, তো ওখানে আরটিও দাঁড়ায়, তো ওর জন্য আর ভিডিও বানাইনি। তো সাসারাম টোল বন্ধুরা ক্রস করা হয়ে গেছে। তো আজকে আরটিও ছিল না। তো আজকে আরটিও ছিল না কারণ হচ্ছে এখন লাঞ্চের টাইম, তো ওর জন্যই ছিল না। তো সব দিন কপাল ভালো যায় না, তো আমারও যে এমন রোজই কপাল ভালো যাবে এটা কোনো কথা হবে না। তো বন্ধুরা যাই হোক আজকে তো অনেক ফাস্ট গাড়ি ছেড়ে দিয়েছে, তো ওর জন্য আগেই চলে এসেছি। তো চলো ভিডিওটা আবার কন্টিনিউ করি। বন্ধুরা দেখো জাস্ট দেখতে পাচ্ছি পুরো অ্যাক্সিডেন্ট হয়েছে দুটো কন্টেনারে। তো দেখতেই পাচ্ছ দুটো কন্টেনার অ্যাক্সিডেন্ট হয়েছে।
তো ভাই দুজনাই হয়তো একই কোম্পানির গাড়ি হয়তো, তা হয়তো কেউ পেছনে পেছনে চলছিল বা সামনের গাড়ি হয়তো ব্রেক করেছে, স্যাডেল কষেছে, তো যেহেতু পেছনের গাড়ি সে সাইডে নেমে গেছে, আর যেটা তার পেছনে ছিল সেটা গিয়ে ওর পেছনে ঝেড়েছে। তো সেটাই দেখলাম, তো ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে। তো দুটোই কন্টেনার গাড়ি ছিল। তো বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলবো, সবসময় কোনো গাড়ির পেছনে চলো না। তোমরা যারা যারা ড্রাইভার আছো, যারা যারা গাড়ি চালাও, তো কোনো গাড়ির পেছনে চলতে নেই কখনো। তো আমি তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকে বোঝাচ্ছি, বাট আমি কি করি আমি নিজেও জানি না। তো যতটা চেষ্টা করো, যতটা পেরো সেফলি চলার। তো এই কথাটাই তোমাদেরকে পৌঁছানোর ছিল, তো পৌঁছে দিলাম। তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সামনে পাহাড়। বন্ধুরা পাহাড়টা দেখো সামনে কত সুন্দর একটা ভিউ লাগছে। তো পুরো পাহাড়টা দেখো পুরো এইদিকে বাঁদিকে চলে গেছে, প্লাস এদিকে ডান দিকেও চলে গেছে, আর পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাব। তো এই পাহাড়টা একটাই পাহাড় ছিল, সেটাকে কেটে মাঝখান থেকে রাস্তাটা নিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কাটার দাগ আছে, তো দেখতেই পাচ্ছ পুরো পাহাড়টা কাটা। তো এখান থেকে এমন জায়গা থেকে পুরো কেটে মাঝখান থেকে ভাগ করে ওইদিকে একটা পার্ট দিয়ে দিয়েছে, এদিকে একটা পার্ট দিয়ে দিয়েছে, আর মাঝখান থেকে রাস্তাটা নিয়ে গেছে বন্ধুরা। তো খুব সুন্দর একটা ভিউ লাগছে এখানে। তো দেখতেই পাচ্ছ পাহাড়টা খুব সুন্দর লাগছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা। এখন আছি আওয়াজটোল, আর আজকে খুব তাড়াতাড়ি আওয়াজটোল চলে এসেছি। তোমরা অবশ্যই জানো যে এখানে 8টা থেকে 8:30টার মধ্যে ঢুকি। তো আজকে 6টা 6:30 বাজে, তো 2 ঘন্টা 2.5 ঘন্টা ফার্স্ট আছি। তো ওর জন্য একটু হালকা হালকাও যাচ্ছি, তো বেশি তাড়াহুড়ো করছি না। আর তো দেখতেই পাচ্ছ গাড়ি দাঁড়িয়ে আছে। আর তো বন্ধুরা এখন আওয়াজটোলে চলে এসেছি, আর এখন সন্ধে 6:30 বাজে। তো আজকে খুব ফার্স্ট চলে এসেছি আওয়াজটোলে, আর দেখতেই পাচ্ছ গাড়ি দাঁড়িয়ে আছে। আর এদিকে যে দাদাটা আমার সাথে ছিল সেই দাদাটার গাড়ি, আর এই যে দাদারা রয়েছে দাঁড়িয়ে। তো এখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তো চা খাওয়া হয়ে গেছে এখান থেকে। তো চা খেয়ে এখান থেকে এখন গাড়ি আবার ছাড়বো। তো চলো বন্ধুরা, আবার রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ করছি। আর তুমি একটু হাই বলে দাও সবাইকে। তো দাদা একটু লজ্জা পাচ্ছে, তো হাই বলেছে, তো একটু ভালো করেই বলো যে হাই। আর ভাইয়ের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। তো দাদা বলে দিয়েছে, তো ভাইয়ের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো সবাই, যাতে তোমাদের ভাই আরও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারে। তো চলো বন্ধুরা, আবার রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে ভিডিও কন্টিনিউ করছি। তো বন্ধুরা এখানে একটা সাবস্ক্রাইবার পেলাম। তো ভাই আমাকে বলল যে আমার চ্যানেলটার নাম কি, তো আমি বলে দিলাম বেঙ্গল টাইগার ব্লগস। तो भाई हाय कर दो सबको। तो बोल दो सबको कि सब्सक्राइब कर मारने के लिए बोल दीजिए सबको। सभी लोग सब्सक्राइब कर दीजिए भाई उनके चैनल, तो ये भी जल्दी से ग्रो हो जाए। তোমরা শুনে নিলে, তো অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে তোমাদের ভাই আরও সাপোর্ট পায় আর তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারে। তো চলো বন্ধুরা, আবার রাস্তায় ভিডিও কন্টিনিউ করছি। তো বন্ধুরা ফাইনালি আসানসোল এন্ট্রি করে ফেলেছি, আর এখান থেকে মন্ডি হচ্ছে 10 থেকে 12 কিলোমিটার। তো চলো বন্ধুরা, আসানসোল মন্ডিতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা চলে এসেছি মার্কেটে। তো গাড়ি তিরপল দড়িও খোলা হয়ে গেছে, তো গাড়ি হবে খালি। তো বন্ধুরা চলো গাড়ি খালি হোক, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা আসানসোল থেকে চলে এসেছি, বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো লাভ ইউ গাইস, টাটা।